নবীন আশার আলাপ জাগে। হিন্দমোটর কালার্স অ্যান্ড কালচার 22শে মার্চ শনিবার এবং 23শে মার্চ রবিবার উত্তরপাড়া নেতাজি ভবন আজাদ হিন্দ গ্যালারিতে তাদের ফার্স্ট অ্যানুয়াল এক্সিবিশন, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি এবং কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে। নমস্কার, আমার নাম সুমন ভৌমিক। আমি ভারতীয় চারুকলা মন্দিরের একজন সদস্য। আজকে অনিতাদির ডাকে আমরা এসেছি আর্ট অ্যান্ড কালচার এক্সিবিশনে। আজকে এক্সিবিশনের সূচনা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সূচনা হবে। ইতিমধ্যেই ভারতীয় চারুকলা মন্দিরের সম্পাদক মহাশয় এসেছে, স্বনামধন্য চিত্রশিল্পী মহাশয় এসেছেন, আর আমার বন্ধু বিধান এসেছে। তো আমরা ভালো লাগছে আমরা এসে আজকের অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই শুভ সূচনা শুরু যাচ্ছে। আমি বিধান মাইতি, আমি ভারতীয় চারুকলা মন্দিরের সংগ্রামী কেন্দ্রে যুক্ত। আজকে অমিতাদির ডাকে আমরা সবাই উপস্থিত হয়েছি আর্ট অ্যান্ড কালার অ্যান্ড কালচারের বার্ষিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে। খুব ভালো লাগছে এসে, বিভিন্ন আঁকা আমরা দেখছি ছোটো ছোটো শিল্পী বন্ধুদের, খুব ভালো লাগছে, খুব সমৃদ্ধ হচ্ছে। আমরা আশা করব আর্ট অ্যান্ড কালচারের পথ আরও সুদীর্ঘ হোক। আমরা ভবিষ্যতে একইভাবে আর্ট অ্যান্ড কালচারের পাশে থাকবো। সবাইকে অনুরোধ করবো আপনারা আসুন, এসে দেখে যান চিত্র প্রদর্শনী। আজ এবং আগামীকাল তো আমাদের চলছে, সকলকে ডাকবো যে আপনারা প্লিজ আসুন। অঙ্কনের পাশাপাশি সঙ্গীত শিক্ষাও শুরু হতে চলেছে। শিক্ষিকা হিসাবে এই দায়িত্বভার গ্রহণ করছেন শ্রীমতী উত্তরা পাল। অলরেডি কিন্তু আমাদের এই উদ্বোধন সমিতিরা আমাদেরকে তালিম দিয়ে তৈরি করেছেন, মানে ওনার শিক্ষিকা জীবন অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্রত্যেকেই আপনাদের পরিচিত ভাবে এই সংবাদটা অন্তত ছড়িয়ে দেবেন। তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। মাঝের লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝের লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, নড়ব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তোমার প্রেমে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। আমরা আজকের অনুষ্ঠানের তরিকে এগিয়ে নিয়ে যাব। এবার সম্মানীয় অতিথিদের বরণ পর্ব সাম্য করে নিই। প্রথমেই আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে বরণ করে নিচ্ছি অধ্যাপিকা এবং সাহিত্যিক মিনতা রায়চৌধুরীকে। উত্তরীয় এবং ব্যাগ করিয়ে ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন উনারই শ্রীসম সমৃদ্ধা। ওনার হাতে অনুষ্ঠানের স্মারকটি তুলে দিচ্ছেন আমাদের সঙ্গীত শিক্ষিকা শ্রীমতী উত্তরা পাল।
शिवाय गौरीवदनाब्जपिण्ड सूर्याय दक्ष्वाध्वरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै श्रीकाराय नमः शिवाय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय नमः शिवाय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय
পেয়েছি, আজ আমরা আমাদের পাশে আরো একজনকে পেয়েছি। তিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, হাওড়ার ঐতিহ্যমণ্ডিত বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপিকা এবং খ্যাতনামা সাহিত্যিক বিনোদা রায়চৌধুরীকে। আমি নিজে আমার ভীষণ ব্যস্ত জীবনের থেকে আজ সম্পূর্ণ সময় আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের জন্য নির্ধারিত রেখেছেন। এর জন্য আমি এবং আমার কালার্স অ্যান্ড কালচারের প্রত্যেকে ওনার কাছে কৃতজ্ঞ। আজ আমাদের মধ্যে আরো রয়েছেন ভারতীয় চারুকলা মন্দিরের কর্ণধার শ্রী রঞ্জিত ঘোষ মহাশয়। তিনি আমার অগ্রজ, পরামর্শদাতা এবং অভিভাবক। যে কোনো সময় যে কোনো সমস্যায় তারা আমাদের পাশে থাকেন এবং সদুপদেশ আর যথাসাধ্য সাহায্য দান করে সেই সমস্যার সমাধানের পথ দেখান। জীবনে এমন একজন পথপ্রদর্শককে পেয়ে আমি এবং আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আমাদের সঙ্গে আজ আরো একজনকে আমরা পেয়েছি। তিনি স্বনামধন্য চিত্রশিল্পী শ্রী তাপস মজুমদার মহাশয়। এবছর পরীক্ষার দিন উনি আমাদের পরীক্ষা কেন্দ্রে প্রধান পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ছাত্রছাত্রীদের মাঝে এমনভাবে ছিলেন এবং ওনার স্নেহ ছায়ার সকলে নির্ভয়ে পরীক্ষা পর্ব সমাপ্ত করতে পেরেছেন। কালার্স অ্যান্ড কালচারের পক্ষ থেকে এই চারজন অতিথিকেই আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। হিন্দমোটর কালার্স অ্যান্ড কালচার 22শে মার্চ শনিবার এবং 23শে মার্চ রবিবার উত্তরপাড়া নেতাজি ভবন আজাদ হিন্দ গ্যালারিতে তাদের ফার্স্ট অ্যানুয়াল এক্সিবিশন, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি এবং কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিগণ, আমার অনেক ছোট ছোট সন্তান তুল্য ভাইরা, বোনেরা, তাদের অভিভাবকগণ, সকলকে আমার অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। দেখুন, বেসিক্যালি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে সমস্ত অর্গানাইজেশন এখানে এসে বিভিন্ন অনুষ্ঠান করেন, তার একটা কারণ আছে। আমরা এই হল ঘরটা, যেটা এক্সিবিশন হল হিসাবে আপনারা ব্যবহার করেন, এইটা আমরা করেছিলাম একটা সময় আমাদের বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ করে। আপনাদের মতোই বহু শিল্পী যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা কোথাও কাছাকাছির মধ্যে ভালো কোনো সুযোগ পেতেন না, তাই এটা আমরা করেছিলাম। যেদিন করেছিলাম সেদিন আমাদের মধ্যে একটা সংশয় ছিল যে ওয়েদার আর্টিস্ট, পেইন্টার্স, ফটোগ্রাফার্স অফ এনি চারুকলা ইনস্টিটিউশন তারা কতটা ব্যবহার করবেন, এই আশঙ্কা একটা আমাদের মধ্যে ছিল। কিন্তু আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে যে সমস্ত মানুষ এখানে এক্সিবিশন করতে এসছেন, তারা আরো 5টা অর্গানাইজেশনকে অথবা আরো 5জন ইন্ডিভিজুয়ালকে তারা বলেছেন এবং তারা এখানে উপস্থিত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন এক্সিবিশন করেছেন। আমার ছোট ছোট শিল্পীরা যারা বিভিন্ন অঙ্কন স্কুলে যারা শেখেন, তাদের একটা ইচ্ছে থাকে যে আমি যে আঁকলাম, বাবাকে দেখালাম, মাকে দেখালাম, ঠাকুমাকে দেখালাম, দিদুকে দেখালাম, জেঠিমাকে দেখালাম, পিসিকে দেখালাম, মাসিকে দেখালাম, দুটো বন্ধু বান্ধবকে দেখালাম,
কিন্তু এইটা আরো যদি বৃহৎ জায়গা যদি এই ডিভিশনটা হয়, তাহলে আমার দুজন সহপাঠী এসে দেখবে আমার সঙ্গে যে ছেলেটি অথবা মেয়েটি পড়াশোনা করে বা আমার বিদ্যালয়ে যে ছাত্রছাত্রী আমার সিনিয়র অথবা আমার ব্যাচমেট অথবা জুনিয়র, তাদের অভিভাবকরা ওখানে আসবেন, দেখবেন। ওনারা রাতে আজকের অনুষ্ঠানে স্মারকটি তুলে দিচ্ছেন আমাদের কালার্স অ্যান্ড কালচারের কর্ণধার শ্রী সুব্রত সাহা। আসুন। নবীন আশার আলাপ জাগে। সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। নবীন আশার আলাপ জাগে।